গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। গণিত দ্বিতীয় পত্র যারা ইংলিশ ভার্সনে আসো, তোমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের আমি আজকে ক্লাস নিব। সেই ধারাবাহিকতায় তোমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যেটা করতে হয়, ফার্স্ট টাইম ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন করার আগে তোমাদের ফার্স্ট পেপারে যে ত্রিকোণমিতিক যে ইকুয়েশনগুলো আছে অর্থাৎ যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো ক্লিয়ার করতে হবে। তো আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি, দেখো বিভিন্ন কলেজের বিভিন্ন ধরনের সিলেবাসের কারণেই উল্টাপাল্টা সিলেবাস, আর এই উল্টাপাল্টা সিলেবাস সমাধানে আমি সোহেল স্যার তোমাদের সাথেই থাকবো। তো দেখো আজকের টপিক হচ্ছে 7.1 অর্থাৎ গণিত দ্বিতীয় পত্রের ম্যাথস সেকেন্ড পেপারের 7.1 ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। তো এই ইনভার্স ত্রিকোণমিতিক ব্যাপারটা কি, যেমন আমরা দেখো, আমরা যদি বলি এক্স, এক্স এর ইনভার্স মানে অ্যাডিশন ইনভার্সটা কি হবে, এক্স এর অ্যাডিশন ইনভার্স কি মাইনাস এক্স। যদি আমি বলি এক্স এর মাল্টিপল ইনভার্স কি এক্স ইনভার্স, রাইট। তেমনই আমরা যদি রেশিওর ক্ষেত্রে যদি আসি তাহলে কি আসবে ট্যান, তাহলে ট্যানের ইনভার্স কি হবে স্যার, ট্যান ইনভার্স। সাইনের কি হবে সাইন ইনভার্স। অ্যান্সার দিবা কজ ইনভার্স হবে কজ ইনভার্স। তা এই জিনিসগুলোকে আমরা বলি, আমাদের আজকে যে টপিক সেই টপিকটা হলো এই ইনভার্সের। ওকে, তাহলে যেহেতু এটা ত্রিকোণমিতিক রেশিওর ফার্স্ট একটা ট্রায়াঙ্গেল থাকে, যে ট্রায়াঙ্গেলকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা যদি এটাকে থিটা ধরি, এটাকে আমরা কি বলি হাইট, তারপরে বেস, আর অলওয়েজ এটা হাইপোটোনিয়াস, এটা অলওয়েজ হাইপোটোনিয়াস। ক্লিয়ার? যদি আমরা এখানে অ্যাঙ্গেলটাকে এটা মনে করি তাহলে এটাকে আমরা বলি হাইট, এটা বেস, এটা হাইপোটোনিয়াস। কি ওকে ডান? তো আমাদের এখানে দেখো এই জিনিসটা আমরা যদি আসি, যেমন দেখো সাইন ইনভার্স 2, তার মানে এই সাইন ক্রস, এটার অ্যান্সার হলো কত 2। ট্যান ইনভার্সে যদি আমরা এরকম আসি ট্যান ইনভার্স 1/x, তাহলে এটাও কাটলে আমাদের অ্যান্সার আসবে কি স্যার 1/x। তা এ ধরনের অসংখ্য প্রমাণ, অসংখ্য ম্যাথমেটিক্যাল টার্মস আছে, আমি এটা তোমাদেরকে দেখাবো। কি ক্লিয়ার? তো দেখো আমাদের এখন করতে গেলে, এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদেরকে কিছু ফর্মুলায় চলে আসতে হবে। ফর্মুলা সব জায়গায় ত্রিকোণমিতি তুমি বলো বা ম্যাথমেটিক্যালি যাই অ্যান্সার করতে চাও না কেন, তোমার সেখানে ফর্মুলা আছে। তাহলে আমরা একটু নোট করে নিই এভরিওয়ান। দেখো আমাদের কয়েকটা টাইপের আছে, সেই ফর্মুলাগুলো আমি নিই। তাহলে ফার্স্ট ফর্মুলা কি 2 tan ইনভার্স x। 2 tan ইনভার্স x, এই 2 tan ইনভার্স x থেকে আমাদের তিনটা ফর্মুলা আসে। ফার্স্ট ফর্মুলা হলো tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার। দেখো 2 tan ইনভার্স x মানে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার। এখান থেকে যদি আমি সাইনে আসি, সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। আমরা যদি এখান থেকে এটাতে আসি কজ ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের খেয়াল করতে হবে এটা কিন্তু প্রমাণ, আর এই চ্যাপ্টারে মাত্র 2টা চ্যাপ্টার, সো কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কারণ 2টা চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন আসে। তাহলে আমাদের দেখো এটা একটা টাইপের কোশ্চেন, অর্থাৎ 2 tan ইনভার্স থেকে আমরা এটাও প্রুভ করতে পারি, 2 tan ইনভার্স থেকে এটাও নিতে পারি, 2 tan ইনভার্স থেকে এটাও নিতে পারি, অর tan ইনভার্স থেকে এটা, অর সাইন ইনভার্স থেকে আমরা কজ ইনভার্স এটাও বলতে পারি। ক্লিয়ার? টাইপ 2 ফর্মুলা দেখো, টাইপ 2 ফর্মুলা হচ্ছে আমরা যদি নিই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা কি সাইন ইনভার্স এক্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। যদি এটা মাইনাস হয় আমরা এখানে একটা মাইনাস কানেক্ট করব। দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এইটা প্লাস এইটা যদি মাইনাস হয় এখানে একটা মাইনাস রেডি হবে। এমনই আমরা যদি নিয়ে আসি, দেখো নেক্সট কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, এটার ফর্মুলা হলো কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। যদি আমরা এটা মাইনাস ধরি তাহলে এটা হবে প্লাস। তারপরে দেখো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটা যদি আমরা নিয়ে আসি তাহলে এটা কি আসে, দেখো tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই।
যদি আমাদের এইটা মাইনাস হয়, দেখো এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, চেঞ্জ কিন্তু। এইটা হলো আমাদের টাইপ 2 এর ফর্মুলা। নেক্সট থার্ড নাম্বার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। এটা হলো আমাদের থার্ড নম্বর ফর্মুলা। অর্থাৎ আমরা যে চ্যাপ্টারটা করছি সেকেন্ড পেপারের 7.1 চ্যাপ্টার, এই 7.1 চ্যাপ্টারের ফর্মুলা হলো এইটা। তো দেখো আমাদের আজকের এখন যেটা ব্যাপার, এই প্রুফগুলো আমরা করব, যে এখান থেকে এটা কিভাবে প্রুফ করা যায়, এখান থেকে এটা কিভাবে প্রুফ করা যায়, এখান থেকে এটা কিভাবে প্রুফ করা যায়, এবং এই প্রুফগুলো তোমাদের পরীক্ষায় এক্সামে আসার সম্ভাবনা আছে। এই জন্য এখানে মাত্র 2টা চ্যাপ্টার, কোনটা যে আসবে এটা আমি শিওর না, কিন্তু ফার্স্ট পেপারে তোমাদের 7টা চ্যাপ্টার থেকে মাত্র একটা সিকিউ আসবে, একটা ক্রিয়েটিভ আসবে। তার মানে বলা যায় যে না এখান থেকে এগুলোই করো, এগুলো, কিন্তু এখান থেকে তোমার পূর্বে দেখা যাচ্ছে 2 মার্কের প্রমাণ দিয়ে দিল, প্রুফ করতে দিল। তাহলে এই জন্য আমাদের প্রুফটা আমরা শিখে ফেলবো, খুবই ইজি। দেখো 2 tan ইনভার্স এক্স থেকে আমি ফার্স্ট টাইমে tan ইনভার্স শিখবো। তাহলে ফার্স্ট টাইম দেখো প্রুফ প্রথমটা করতেছি, আমরা ধরে নিচ্ছি যে লেট tan থিটা ইকুয়াল টু এক্স। তাহলে থিটা ইকুয়াল টু কি হবে স্যার? tan ইনভার্স এক্স। কোনো সমস্যা? তো দেখো আমরা জানি যে উই নো tan 2 থিটার ফর্মুলা আমরা ফার্স্ট ইয়ারে শিখছি। tan 2 থিটা, দেখো তো tan 2 থিটার সূত্র হলো 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, অ্যাজ এ ফর্মুলা কিন্তু ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারে। tan 2 থিটা মানে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, নাও 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই পাশে আমাদের কি থাকছে দেখো tan 2 থিটা, নাও 2 থিটা রেখে দিলাম, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই থিটা মানে কি স্যার? থিটা মানে tan ইনভার্স এক্স। তাহলে দেখো 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, অ্যাজ এ একটা প্রুফ হয়ে গেল। দেখো কি সহজ না কঠিন? সহজ আছে না? আমরা সেকেন্ডটাতে যাব সাইন। এই প্রত্যেকটা প্রুফের ক্ষেত্রে এটা ফিক্সড। তাহলে আমরা সেকেন্ডটাতে যদি যাই, উই নো সাইন 2 থিটা। সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 tan থিটা, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমরা tan থিটা মানে কি জানি? x, 1 প্লাস এক্স স্কোয়ার। নাও 2 থিটা রেখে দাও, সাইনকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই ইনভার্স হয়ে যাবে 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 2 থিটা মানে কি? থিটা মানে tan ইনভার্স x। তাহলে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। থার্ড নম্বরটা আপনারা নিজেরা করে ফেলবেন, SW। ওকে, তো দেখো কিভাবে সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y সমান সমান এটা প্রুভ করতে হলে আমাদেরকে খুবই ইজি একটা মেথড, দেখো কিভাবে প্রুভ করতেছি। ধরে নিচ্ছি যে লেট সাইন এ ইকুয়াল টু এক্স। আচ্ছা, সাইন এ যদি এক্স ধরি তাহলে কজ এ ইকুয়াল টু কি আসবে? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, লাইক 1 মাইনাস এক্স স্কোয়ার। কোনো প্রবলেম? নেক্সট সাইন বি, সাইন বি ইকুয়াল টু ওয়াই, নাও কজ বি ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমাদের এখানে দেখো, নাও আমরা ফর্মুলা জানি, উই নো সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। জাস্ট ভ্যালুগুলো পুট আপ করো। সাইন এ হলো এক্স, কজ বি হলো রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, কজ এ এটা, আর সাইন বি মানে ওয়াই। তার মানে আমরা এটাকে ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি। কোনো সমস্যা? নাও সাইনটাকে যদি আমরা ওই পাশে অল্টারনেট করি তাহলে কি আসে দেখো তো? এ মাইনাস বি, সাইন ওই পাশে গেলে ইনভার্স হয়ে যায়, সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। নাও এ মানে সাইন এ ইকুয়াল টু এক্স, তাহলে এ হলো সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কি অ্যান্সার আসলো? অ্যান্সার আসছে না?
ওকে, সেকেন্ড দেখো আমাদের থার্ড অনের যে কোশ্চেন বলা হচ্ছে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স এটা প্রুভ করা। খুব ইজি। দেখো এটা আমরা যদি প্রুভ করতে চাই কিভাবে প্রুভ করব, যে লেট cos a ইকুয়াল টু x, তাহলে sin a অল্টারনেট, sin a যেভাবে করছিলাম এটাও তাই 1 মাইনাস এক্স স্কোয়ার, cos b ইকুয়াল টু y, তাহলে sin b ইকুয়াল টু কি আসবে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। কি এসান বুঝছি? নাও আমাদের দেখো একটা ফর্মুলা আমরা জানি cos a প্লাস b, cos a প্লাস b এর ফর্মুলা কি cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে দেখো cos a হলো x, cos b হলো y, অর্থাৎ xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। নাও a প্লাস b, কসটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে দেখো cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে a মানে কি দেখো, a মানে cos ইনভার্স x, b মানে cos ইনভার্স y। জাস্ট এখানে আমরা এটা রিপ্লেস করে দিলাম, দেখো cos ইনভার্স x cos ইনভার্স y। তাহলে আমাদের সেই রেজাল্টটা চলে আসলো xy রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই ছিল আমাদের 3 নম্বর কোশ্চেনের মানে 3 নম্বর ফর্মুলার অ্যান্সার। 4 নম্বর ফর্মুলা হলো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু এটা প্রুভ করতে হবে। প্লাস যদি থাকে প্লাসেরও একটা ফর্মুলা আছে, একই জিনিস, তো আমরা মাইনাসটা শিখি। এবং এটা খুবই ইজি একটা ফর্মুলা, জীবনে কোনোদিন আসবে না, তারপর আমি করে দিচ্ছি। আগের দুইটা তাও একটু আসার সম্ভাবনা ছিল, বাট এটা আসার সম্ভাবনা 0। তারপর আমরা শিখি, দেখো এখানে কি দেয়া আছে প্রুভ করি। লেট tan a ইকুয়াল টু x, tan b ইকুয়াল টু y। নাও আমরা ফর্মুলা জানি tan a মাইনাস b, আমরা কিন্তু ফার্স্ট ইয়ারের ফর্মুলা এখানে ইউজ করছি, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b, 1 প্লাস tan a tan b। নাও আমরা এখানে যদি রেজাল্ট বসাই দিই, দেখো x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এ পাশে আমরা যদি লিখি tan a মাইনাস b। নাও ট্যানটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি আসে দেখো a মাইনাস b, ট্যান ওই পাশে নিয়ে গেলে tan ইনভার্স a মানে কি, a মানে হচ্ছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এটাই হলো আমাদের 4 ফর্মুলা। নেক্সট ওয়ানে যাব, বলা হচ্ছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। এই টাইপের ম্যাথ আমাদের আসে। কেমন ম্যাথ আসে দেখো একটু মনে করো, tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স হাফ ইকুয়াল টু হট। অ্যান্সার কি হবে এমসিকিউ। তো দেখো tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। তা আমরা যদি এটাকে দেখো tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স হাফ আছে, তার মানে হাফ না, এখানে cot ইনভার্স 2ই দিতে হবে, তাহলে এটা রেজাল্ট আসবে পাই বাই 2। মনে থাকবে, কোনো কিছু আর করা লাগবে না, জাস্ট সরাসরি উত্তর হলো পাই বাই 2। তো এই প্রুফটা আমরা করবো যে আসলে পাই বাই 2 আসে কিনা। তো দেখো আমাদের প্রথম প্রুফ, এই প্রমাণটা আমরা আবার দেখি কিভাবে প্রুফ করতে হয়। আমরা ধরে নিচ্ছি লেট tan থিটা ইকুয়াল টু এক্স, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে tan ইনভার্স এক্স। কোনো সমস্যা? নাও স্যার দেখেন তো এটা লেখা যায় কিনা। নাও tan থিটা ইকুয়াল টু, আমি যদি cot লিখি cot 90 মাইনাস থিটা লেখা যাবে। tan কে আমি যদি কনভার্ট করি cot 90 মাইনাস থিটা, তো দেখো tan থিটার ভ্যালু হচ্ছে x ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা। কটকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, cot ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস থিটা। তো মাইনাস থিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, cot ইনভার্স x প্লাস থিটা ইকুয়াল টু পাই বাই 2। নাও cot ইনভার্স x, থিটা মানে tan ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2। ইটস এ প্রুভড। তাহলে আমাদের tan ইনভার্স x cot ইনভার্স x এর এরকম প্রুভ করা যায়। তাহলে
এভাবে সিমিলারলি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স আবার সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স এরও প্রমাণ করা যায়। আমাদের প্রমাণ নিয়ে কিন্তু আর কোনো ফর্মুলা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা ম্যাথমেটিক্সে যাব। ওকে, আজকেই ছিল আমার আজকে 7.1 এই পর্যন্ত ক্লাস। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বাকি ম্যাথগুলো দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।